নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি মায়ের মন্ত্রশিষ্য ও সেবক স্বামী শারদেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা স্মৃতিচারণ করেছেন স্বামী শুক্লাত্মানন্দজি, যিনি মহারাজকে 10 বছর বৃন্দাবন সেবাশ্রমে সেবা করার সুযোগ পেয়েছিলেন। শারদেশানন্দজির নাম ছিল গোপেশ মহারাজ, এই নামেই তিনি পরিচিত ছিলেন। এক ভক্ত বৃন্দাবন দর্শনাদি করে বিদায় নেওয়ার সময় গোপেশ মহারাজকে বলেছিলেন, মহারাজ এবার পুজোয় ছেলেদের নিয়ে আসবই আসব। মহারাজ তাকে বলেন, দেখো ওভাবে জোর করে বলতে নেই, বলবে আমার ইচ্ছে আছে বা চেষ্টা করব। পরে অবশ্য কোনো কারণে তার আসা সম্ভব হয়নি। এক ব্রহ্মচারী মঠে যোগদানের কিছুদিন পর এক ছুটির দিনে সকালে কালাবাবুর কুঞ্জে অর্থাৎ বৃন্দাবনে মা যে বাড়িতে ছিলেন সেখানে গিয়ে জপ ধ্যান করে বিকালের দিকে ফিরে আসেন। মহারাজ ওর কাছে খোঁজ করেন যে তিনি কোথায় গেছেন। ফেরার পথে কাছে ডেকে স্নেহ ভরে বুঝিয়ে বলেন, দেখো একদিনে 10 দিনেরটা খেলে আবার 3 দিন হয়তো না খেয়ে কাটালে এভাবে চললে শরীরের কোনো উন্নতি হয় না, বরং ক্ষতিই হয়। আধ্যাত্মিক জীবনেও জপ ধ্যান ওভাবে খেয়াল খুশি মতো করলে ভালো না হয়ে ক্ষতি হতে পারে। নিষ্ঠার সঙ্গে রেগুলার এক রুটিনে করে গেলে আন্তরিক হলে আধ্যাত্মিক জীবনে উন্নতি হবেই হবে। বিশেষ করে প্রথম জীবনে একটা রেগুলার রুটিন লাইফ না হলে এগোনো যায় না। অসুস্থ বা কাজের চাপ বেশি থাকলে অথবা বিশেষ বিশেষ তিথিতে জপ ধ্যান কম বেশি হতে পারে। জপ ধ্যান যদি বাড়াতেই চাও তবে ধীরে ধীরে বাড়ানোই শ্রেয়। তোমার ভালোর জন্যেই বললাম, এজন্যই মনে দুঃখ পেও না। সেই যে ব্রহ্মচারী তিনি সেই একেবারে কালাবাবুর কুঞ্জে সকালে গিয়ে বিকালে ফিরছেন, এটি দেখে তিনি বলেছিলেন যে একদিনে যদি 10 দিনের খাবার খেয়ে নাও তারপর 3 দিন কিছু না খেলে তাতে শরীরের ক্ষতি হয়। জপ ধ্যানের ক্ষেত্রেও সেই রকম, বিশেষত প্রথম দিকে একটা রেগুলার রুটিন ফলো করে চলতে হবে। আন্তরিকভাবে রেগুলার রুটিন লাইফ ফলো করে এগোতে হবে, তাতেই উন্নতি করা যাবে। তা না হলে সম্ভব নয়। এটা আমি তোমার ভালোর জন্যেই বলছি। অপর এক ব্রহ্মচারী ফচকিমি করা তার স্বভাব, যখন তখন যার তার সঙ্গে ফচকিমি করে। তাই একদিন মহারাজ তাকে ডেকে বলেছিলেন, সবসময় ফচকিমি করলে, হালকাভাবে থাকলে সিরিয়াসনেস নষ্ট হয়ে যাবে। এরপর চেষ্টা করলেও কোনো গভীর বিষয় চিন্তা ধারণা করতে পারবে না। হালকামি করে করে শেষে স্বভাব ওই হয়ে দাঁড়ায়। কখনো সখনো করলে সে আলাদা কথা। এখন কম বয়স, এখন থেকে সংযত না হলে পরে পস্তাবে। পরে দেখবে লোকে তোমার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। এভাবে তিনি গাইড করতেন নবাগত ব্রহ্মচারী এবং সাধুদের। একবার এক প্রবীণ সন্ন্যাসী কিছুদিনের জন্য বৃন্দাবনে আসেন। তিনি রোজ একবার মহারাজের কাছে আসতেন। একদিন তিনি মহারাজের কাছে সংঘের প্রসার ও কাজকর্ম নিয়ে কথাবার্তা বলছিলেন। কথায় কথায় সংঘে লোকবল অর্থাৎ সাধুর সংখ্যা ও কাজের মাত্রা এ বিষয়ে কথা পড়ল। মহারাজ তখন তাকে বলেছিলেন, সারা বিশ্ব ঠাকুর স্বামীজির ভাব গ্রহণ করবার জন্য হাঁ করে বসে আছে। আমাদের অর্ধেক সাধু স্কুল কলেজ সেন্টারগুলিতে আছে, বেশিরভাগই উচ্চশিক্ষিত। এদের ঠিক ঠিক ব্যবহার করা দরকার। তখন সেই সন্ন্যাসী বলেছিলেন, কিভাবে আমরা এগোবো বলুন? মহারাজ বলেছিলেন, ঠিক ঠিক সাধু জীবন যাপন করা দেখবে মান সম্মান ঐশ্বর্য এত বাড়বে যে শেষে রক্ষা করা কঠিন হবে। একটা মঠ বা সেন্টার করতে 2-4 জন সাধুই যথেষ্ট। আর আশ্রম করার জন্যে বড় বড় লেকচার দেওয়ার প্রয়োজন হয় না। সাধু জীবন যাপন করলে আশ্রম আপনা থেকেই জমে যায়। লোকজন এলে মাঝে মাঝে একটু গান, উৎসব, অনুষ্ঠান, ঠাকুর স্বামীজির কথা আলোচনা করলেই হলো। এখন দেখতে পাই ঠাকুর স্বামীজির ভাব প্রচারের চাইতে মান সম্মানের দিকেই আগ্রহ বাড়ছে।
বিরাট করে কিছু করতে হবে, মাইক বাজিয়ে হাঁকডাক করে পত্রিকায় ছাপিয়ে। এসবের চেয়ে বেশি কাজ হয় সপ্তাহে নিয়মিত কয়েকদিন কয়েক জায়গায় গিয়ে পাঠ আলোচনা করলে। আমাদের সংঘের সেন্টারগুলির ডিস্ট্রিবিউশনই এখনো ঠিকমতো হয়নি। বিদেশের কথা ছেড়ে দিলেও এদেশেই দেখো, কেবলমাত্র একটা প্রদেশেই পশ্চিমবঙ্গে সংঘের 1/3 কর্মী শক্তিই নিয়োজিত। বাকি প্রদেশগুলিতে অনেক ক্ষেত্রে একটাও নেই। অথচ ঠাকুর স্বামীজির কথা জানার জন্য লোকের কত আগ্রহ। এডুকেশনাল সেন্টারগুলির দু একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। মা সারা দেশের কাছে আদর্শ স্থানীয় হবে, যা সারা দেশের কাছে আদর্শ স্থানীয় হবে এ ধরনের প্রতিষ্ঠান এখন আর না বাড়িয়ে প্রচারের দিকে জোর দিলে ভালো। আবারও বলছি, সারা বিশ্ব তৃষিত চাতকের মতো হাঁ করে বসে আছে ঠাকুরের ভাব গ্রহণ করার জন্যে। আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান 20-25 জন করে শিক্ষিত সাধুরা রয়েছেন। এখন সময় এসছে সুপরিকল্পিতভাবে ঠাকুরের ভাবকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া। এটা তিনি সেই প্রবীণ সন্ন্যাসীকে বলেছিলেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম 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 প্রাণারাম।